হারামদের পুত। হ্যাঁ তুই মার্কেটের শোরুমে বারে তুই দারোয়ানের চাকরি করছ, আবার আমার তুই জানিস আমার মান সম্মান সব শেষ করে এই শোরুমের দারোয়ান আমি না। শালার পুত তুই চাপা সামাল লাগে হারামজাদার বাচ্চা। কি কইছস অফিসে চাকরি করস? হ্যাঁ এখানে আইসা দারোয়ানগিরি ফুডাস আর আমারে কইছস অফিসে চাকরি করস, গেট লাগাস আর খুলস আর মানুষের সালাম দাস। তুই জামাইয়ের লগে ঘুমাস থাকস, জিগাইতে পারস না জামাই কই যায় না যায় কোনো কিছু খবর রাখো না, খালি জামাইয়ের লগে ঘুমাইতেই জানো আর দামি দামি শাড়ি কিনতে জানো। বাপ একটা পাইছো বস্তা বস্তা খালি কিনা দাও। তোর আব্বারে ঠাপাই, আমি তোর আব্বারে ঠাপাই 100 বার ঠাপাই। চালা চালা তুই কি করছস এটা? দেখে দারোয়ানিগিরি কইরা তুই আবার বাপ দেখাস, মুড়ামি দেখাস। আব্বা তুমি একটু রিল্যাক্স হয়ে কথা বল। বাবলাস 10 টাকা। হ্যাঁ কি সুন্দর মানুষ আইতাছে আর কইতাছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আব্বা চুপ করো, কেমনে পারলা? আসো, নতুন শোরুম হইছে, দেখো কিছু পছন্দ হয় কিনা। দেখো এখানে তোমার পছন্দ হয় কিনা। তুমি কিন্তু এখান থেকে শার্ট নিয়ে নিতে পারো। দেখতেছি, ভালো লাগলে নিব। কি ওই দেখ দুলা ভাই না তোর, আরে তোর জামাই ভালো করে দেখ। শোরুমে কি করে আমি কি জানি। চাকরি করে নিয়ে জায়গায়। আম্মা তুমি এই শার্টটা নিলে কিন্তু নিতে পারো। আম্মা কি হইছে? তুমকো জামাই। কার জামাই? আরে তুমকো জামাই কো ওই যে কলাটা দেখো, ওই যে বসা। ওরে বয়স আব্বা ওই দেখো। দূর শার্ট দেখতে দে। আরে দেখো ওয়াল্লাহ সামনে এনে কই থেকে টুলের ভিতরে পড়িছে। দারোয়ান নি এরকমই তো মনে হইতাছে। উনি বলে চাকরি করে। হ মান সম্মান সব শেষ করে ফলাইলো। আমরা তো আর সময় দেখলাম না, বুঝলাম না উনি অফিসে চাকরি করে। হেডের তো কথা, অফিসে না চাকরি করে হেনে কি করতেছে? এখানে দারোয়ানগিরি করে। আমার তো মনে হয় তাই দারোয়ানগিরি করতেছে। আমার মান সম্মান সব শেষ করে লাইলো। তুমি চিন্তা করছো আমাকে মিথ্যা কথা হইছে, কিন্তু আমরা তো আসার সময় দেখলাম না রে। দেখবা কই থেকে তোমার চোখ কি চোখের জায়গায় থাকে কপালে থাকে? চোখ থাকবো কিন্তু দুজন মানুষ যাই বগর বগর করো, আরেকজন কেমনে দেখবা? আমি একটা জিনিস বুঝতাম না, তুই কি করছস? তুই তো পিছে পিছে আইছস, এই কি দেখছস? আমি যে জিগাইতেছি হালার হ্যাঁ তুমি যে জিগাইতেছো। হ্যাঁ আইছে আমি যে জিগাইতাছি নামি কোন সব কিছু এই মহিলা বান্দি আমারে মিথ্যা কথা কইছে আমারে। এই আম্মা আমি যাইতাছি, লাইটটা মাজার হাড্ডি কইলা পালাম। আমার মিছা কথা কইছে, ছাড় না আমারে, আমারে ছাড়। তোর টাইনে পিছনে নেস আমারে। আব্বা শুনো, রাইতে বাসায় যাইব না, আমি জিগা মনে। হেই, তোর রাইতে বাসা রাত পর্যন্ত বয়ে থাকবো। রাইতে যাইবো ওরা করে খাওয়াই যাইবো। তোমার কি ওই শোরুমে চাকরি করো দারোয়ানের? এইটাই কবি। এখানে মার্কেটের ভিতরে বসে আর শোরুমের ভিতরে বসে সিনক্রেট করো। আমার মন চাইতেছে এতে পাউডার কার ফিক্কা মারি ওর কপালটা ছেড়ে ফাটা। দেখা যাও তুমি আর আমি মিললে যাও। যাও আহ, লিখা হোক বেশি বার পাকনামি করো না। আরে আমি একটা জিনিস বুঝি না, তুই জামাইয়ের লগে ঘুমাস থাকস, জিগাইতে পারস না জামাই কই যায় না যায় কোনো কিছু খবর রাখো না, খালি জামাইয়ের লগে ঘুমাইতেই জানো আর দামি দামি শাড়ি কিনতে জানো। বাপ একটা পাইছো বস্তা বস্তা খালি কিনা দাও। আর লিপস্টিক করো লিপস্টিক। শিখবো করতে খালি পারে জামার লগে কেমনে ঘুমাই দাও। আম্মা মুখ সামনে কথা বল। সামনে কথা কইছি। আচ্ছা চুপ থাকো। দরবার লগে কুরুপ দেখাবি না। জামাই তেরে ঘুমায়, জামাইরে হেলে কি জিগা মজে কি হরে? তা খুব জিগাবি না? জামাইরে তোমার জিগাম কি আমি যাইয়া? তা তোমরা কি দেখে বিয়া দিছিলা না? একটু চুপ থাকো, একটু চুপ থাকো। তুমিও তো হেসবে একবারে জামাই দেখতে কেটে তুমিও করছো। তা তোমরা দিছিলা কি লাগা? আল্লাহ চুপ থাকো। আমার পছন্দ লাগে কম না পছন্দ হইছে। ওই যে মানুষ ঢুকতেছে গেট খুলে দিতেছে দেখ। আব্বা আত্মীয় স্বজন সবাই জানে সে বড় অফিসার, যদি জানে যে শোরুমের দারোয়ান, আল্লাহ রে আল্লাহ মান সম্মান সব যাইবো গো আব্বা। দেখো ওই যে কাস্টমার লাগে কেমনে কথা কইতেছে। আবার সালামও দেয়, শুনো আবার সালামও দেয়। শালার পর শালা, তুই যদি এই শোরুমের মালিক হইতি তাও এর বাইনা নিতাম। তুই দারোয়ান দারোয়ান তুলে কানের তুলে বয়ে রয়েছি চালান আবার চা। শোনো আব্বা, নাচানাচি কইরো না, যা কই হুনো। আমি আরো যাই, যাইয়া ভালো আনতে জিগাই যে এখানে কি করে। যা তাহলে আমরা থাকি, আমাকে কিন্তু ডাক দিবি। আচ্ছা আয় আয়। তাহলে আর তোর লগে আমনি আরে না বেরো না। তোমরা এখানে? তুমি এখানে কা এদিকে আসো।
টানা এদিকে আসো, টানাটানি করতেছো কেন? এদিকে আসো, এদিকে আয়। শালার পুত, তুই চাপা আমার লাগে হারামজাদার বাচ্চা। কি কইছস অফিসে চাকরি করস? হ্যাঁ, এখানে এসে দারোয়ানগিরি ফুডাস আর আমারে কইছস অফিসে চাকরি করস, গেট লাগাস আর খুলস আর মানুষের সালাম দাস। হ্যাঁ, হারামজাদার বাচ্চা। আপনারাই এই কাঙ্গালির পুত, আমার এলাকার মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানে তুই বিশাল চাকরি করস, বিশাল অফিসার। আর তুই দারোয়ানিগিরি করস। বাসা থেকে কি সুন্দর দামি দামি শার্ট প্যান্ট ইন কইরা, হ্যাঁ, চাকরিজীবী সাজ্জা পায়রা মন্দির পুত। আমার কি রকম, হ্যাঁ, কি আমার এখন আমার মান সম্মান তুই সব শেষ করে দিবি। হ্যাঁ, কেমনে পারলি, কেমনে পারলি আমার ঠকাইতে তুই? এই! হ্যাঁ, আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখামু কেমনে, মুখ দেখামু কেমনে এখন আমি মন্দির পুত? হ্যাঁ, তুই তো আমারে কইতে পারতি, তাই না? যদি এখানে দারোয়ানগিরি ফুডাস, তুই আমারে কইলে কি হইতো? আম্বা তুমি না আব্বা আব্বা কইছ, আব্বা আব্বা কইছ, মান সম্মান যা ছিল সব তো নষ্ট করছো। হ্যাঁ, কি সুন্দর সাহেবের মতো বাইরে আম্মা যাই, মনে হয় যে কি একদম আয়া পড়ছে এমপি মন্ত্রী। এই কাঙ্গালির ঘরে কাঙ্গালি, তুই যে এই কাজ কর, এই কাজ করছ, আমার কষ্ট পাইকা কাঙ্গালির বাচ্চা, ফকিরের বাচ্চা। হ্যাঁ, আপনারা হাউকা করে হাউকো করবি না, কি করবে? হাউকো করে সবারে জানামু তুই আমাকে মিথ্যা কথা কইছ, আমাকে এই তুই আমার মাইয়ের ছাড়, তুই না ধরবি না। তুই কি করছস তুই জানোস? হ্যাঁ, তুই আমার মনে কর আমার সব শেষ করে দিছস। হ্যাঁ, তুই আমার মাইয়ের গায়ে হাত দাস, তুই মনে করছস আমার মাইয়ের তল রাখমু কাঙ্গালির পুত। হ্যাঁ, তোর সে ভালো ভালো বেড়ার আমার মাইয়ের নিতে চাইছে, আমি দেই নাই কা। আমার মাইয়ারে কাইটে টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দেবো, তারপর একটা দারোয়ানের ভাত খাওয়ামু না। বাসা যাও। বাসায় যাবো আমি। বাসায় হ্যাঁ, গেলে কথা- বাসায় যাবো, একেবারে বিদায় নিয়ে তারপরে বাসায় তোরে যাবো। হ্যাঁ সাইজ করে থুই হালাইয়ে দেই পর বাসায় যাবো। আব্বা সত্যি তোর আব্বার মায়ের বাপ কেনা তোর আব্বা? কিসে হ্যাঁ? মান সম্মানে লাগে? হ্যাঁ, তোর আব্বারে ঠাপাই আমি, তোর আব্বারে ঠাপাই 100 বার ঠাপাই, চালা চালা চালা। তুই কি করছস এটা? দেখি দারুণিগিরি কইরা তুই আবার বাপ দেখাস, মুড়ামি দেখাস। হ্যাঁ? আব্বা তুমি একটু রিল্যাক্স হয়ে কথা বল। দারোয়ান বাবলাস 10 টাকা। হ্যাঁ, কি সুন্দর মানুষ আইতাছে আর কইতাছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আব্বা চুপ করো। চিন্তা করছো কেমনে পারলা? কত হ্যাঁ, নিচু? কেমনে পারলা আমি না ঠগাইতে? তুইও তো আসস জামাইয়ের লাগে ঘুমাও। নাটক জামাই কি শুধাইস করে না। জানো না? মেজাজ গরম করস খালি। আমার মাইয়ের লাগে যখন ঘুমাস তখন কি তোর লজ্জা লাগে না যে আমি একটা দারোয়ান এই মাইয়ের লাগে কেমনে ঘুমাই? এই বেটা, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস, হ্যাঁ, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস, আমার লেভেল কি আর তোর লেভেল কি? তুই হইছো সামান্য একটা শোরুমের দারোয়ান। ঠিকই আছে, ওই শুট কুট পরে রইছে না, ও পিছন মনে করছো, অফিসার মনে করে দিস একটা দারোয়ানের ঘরে এই ঝুলাইয়া। মারাইতাছস শালার ঘরে শালা, তোর এখন জুতা দাবাই রামু। এটা ধর, ওর জুতাটা কতক্ষণ বাইরে এলো, জুতা দাবাই এলো, জুতার মান সম্মান কইমা যাইবো আমার। মানুষজন ডাক দাও, ডাক দিয়ে কও যে ওরা দারোয়ান ও ফোন দারোয়ান। চুপ করো, তুই আর আমার বাসায় যাবি না, আমি আর তোর ভাত খাবো না। তোর নামে মামলা করুম, মামলা, প্রতারণার মামলা। তুই বাট পার সিটার। সরেন এদিক যান। তুই চলে রে মাইয়ের দারোয়ান ছিলে লড়াই তো পাইরা। কি চিল্লাছিলি? হাই চিল্লাচিল্লি করবো না, আব্বা আব্বা মারাবি না। দোকানে কাস্টমার ওই তোর কাস্টমার। তোমাকে কই দেবো ও আমার মাইয়ের ঠকাইছে, মিথ্যা কথা কইছে আমার মাইয়ের লাগে দারোয়ানের চাকরি করে কয় আমি বড়। চুপ থাকেন না মা। কেন লিখে চুপ থাকবো? বাসায় যান, বাসায় গেলে ওই বেটা বাসায়, আমার বাসায় তোর কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। ওই বাড়ির গেটের কিছু বানা যেতে পারবি না তুই, আবার বাসা বাসা ঠাপাইতে বাসায় যাইতে কয় কি লিগা বুঝো না? এনে বেটা নাটক কথা পেছ বানাইবো, এটার যে তোমার গল্প। আরে বেশি কথা বলো, যাও তো জানতাম। আমাকে বাড়িতে কাজ করে না, কাজের বিনিময়ে সমান তোর থেকে আরো বেশি। কাস্টমার আছে আব্বা। ওই বেটা কাস্টমার কি? কাস্টমার তোর দোকান, তোর শোরুম, তুই এমন ভাবলই তাছস একবার আব্বা কাস্টমার হইছে। সবাই নিয়ে বাসায় যাও, বাসায় গেলে যাবি না মিডা কথা সিরা যাবি না, বাসায় এসে কথা কমু তো। স্পিরিটের কথা সি, 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 বাসায় সি। গেলে বুঝবি শেষ। সি। নইলে চল বুঝাইয়া তোরে বয় থই দিবি। আত্মীয় স্বজনের কাছে বড় মুখ করে কইছি, বড় অফিসার চাকরি করে, আর এখন নেস্টানের বোনাস্টান আমার কাছে চুপ থাকেন না। কি রে? তুই কার দমক দিলি আমারে? হ্যাঁ, বাঙ্গের পুত। হ্যাঁ, তুই মার্কেটের শোরুমে বারে তুই দারোয়ানের চাকরি করস, আবার আমার তুই জানিস আমার মান সম্মান সব শেষ করে হ্যাঁ, আরে ছাড়েন। এই শোরুমের দারোয়ান আমি না, হ্যাঁ, কি তুই এই শোরুমের মালিক আমি। আপনার পরিচয় দিব আমি কে? হাউলে তো মিথ্যা কথা কইলে আমরা বিশ্বাস করব। নাটক বাজি কথা। আমি মিথ্যা কথা কই। মানে তুই যে এই জায়গার মালিক এই যে ওই যে শাক দিয়ে না আর মাছ দেখা লাগবে না, সবই দেখে লাইছি। ওই যে কাস্টমার আয় আর যায়, আইতে সালাম চুপ, তোর মার মতো মুরুখ কইছিস, বাবার মতো মুরুখ কইছিস। না মা মরবো না, আমি বুঝি
ঠিকই তো আছে। তো মালিক কো? মালিকে কেন চুপ আস্তে, তোর সম্মান না থাকতে পারে আমার মান সম্মান আছে। এই শোরুমের এমডি কে? মালিক? ওই যে দেন ওইটা কাজ ছবি আর কার নামে টেকলেছেন দেন। জুয়ান কালার ছবি কিন্তু নাম তো ঠিক আছে, ছবিও তো আর ট্রেড লাইসেন্সে। খুব আছে মিলে না। হ্যাঁ, মেলে মেলে ওটা জুয়ান কালার। চুপ, একদম চুপ। এটা কি করে সম্ভব? হ্যাঁ, তুমি আগে কবা না তুমি এত বড় একটা শোরুম। চুপ। আচ্ছা আপনি এত বড় আবার কথা। দূর কথা শুনবেন না? এইটা আমাকে মাইয়ের দামের শোরুম। আমার না আপনি না আমার পরিচয় দিতে কইনি। আমার মাইয়ের জামাই গর্ব করে রাখো আমার মাইয়ের জামাই আমার মাইয়ের জামাই। আম্মা, প্রেম করো। আব্বা, চলো আমি শুনলাম। আব্বা, আমি হেন যাইবই। হ্যাঁ হ্যাঁ তুই জানি ভাবি এই যে আমার মাইয়া হনে পরে আমার মাইয়ের যে কত সুন্দর লাগবে। একদম এটা দিয়ে বেরো বাইরে দাও বাইরে দাও। একটা কথা কই দুলা ভাই, বাইরে দাও। আপনি যে এত তুমি একটা জিনিস তা উনি আবার কথা যখন বলতে থাকে বলতেই থাকে। অতিরিক্ত আসি। মাত্রায় কথা বলো তোমরা, শোনো। হেৎ, কেন জামাই পেছনে দিয়ে বইবা? যাও যাও যাও। এত কথা বলছ কেন তোরা? তোমারই তো মাইয়ের জামাই যাও। এই যে কথা কম বলেন। তোমার শ্বশুর। শোনেন, এই দিকটা গান কেন? একটু যাই দেখো বোমো জামাই। এখানে আমারও বসা নিষেধ। কেন? সাতটা সুন্দর। আরে কি করে তুমি এটা আমার মাইয়ের জামাই শোরুম আমি কিছু কিনে লই। আমার বয়সের সাথে যায় তো এটা। মহিলার কথা কইতেছে, মহিলার কথা শুনে না। এদিক যান, এদিক চাপেন। এতক্ষণ অনেক এই, যাইতেছি, সামনে যাও, সামনে যাও, যাও এদিকে। যাও ঘুরেন, এদিক ঘুরেন। তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি করতেছি না। মান সম্মান তো আপনাদের নাই। মান সম্মান তোমার নাই। মান সম্মান আমার নাই। আমি আপনার মতো ডান্স মারি না। আমি আপনার মতো এরকম লাফালাফি করি নাই। তোমার শোরুম একবার আবার কথা বলেন, আপনারা কেন কমু যে আমার শোরুম আছে না আছে, কি করছি না করছি, আপনার কইতে হবে, ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা যা হইছে ভুল হইছে। ওই নতুন আইছে তোমার শোরুমে। আপনারে ব্যাখ্যা দিতে হবে। দুলা ভাই অনেক চালাক করব কি লাগা। জামাই এত বড় একটা শোরুম দিলে একটু কইলাও না। না, জানার দরকার নাই আপনার। আচ্ছা এখন আইছে একটু নাস্তা পানি খাওয়াও। মিষ্টি নাই লইব। শুনেন, আপনাদের পুরো পরিবারটা কি জানেন? আস্থা লুবি একটা পরিবার। ওই চাকরি করে এতটুকু পর্যন্ত জানা থাকে, এরপর আর কখনো জানা তাহলে কেন লুবি হইলো? লুবিয়ে তো তোরা লুবি যদি হইতো তাহলে কোটিপতি দেখে বিয়া দিত তোমার মতো। এতদিন যদি জানতি ওই শোরুমের মালিক আমি, আরো আগে আমার শোরুম ফাঁকা করে তোরা খায় না। আমার মাইয়া লাগে প্রতারণা করছ। চুপ! আমার মাইয়ের মতো তো জানাও নাই। আপনার মাইয়ারে কি খাওয়াই না? খাইলে আমি ঠাকুর দিতে কব না। আপনার মাইয়ার ভরণ পোষণ দিই না? আমার জামাই এরকম একটা শোরুম আছে আর আমি মার্কেট করি মাসের ঈদ দিয়া। মাসটা শেষ হইলে বেতনটা লয়ে যান বাসায়, যে আপনার মাইয়া তাপ করে আপনি থাবা দিয়ে লয়ে যান। ওটা আমার হক অধিকার। চাপ! কিছু বলি না কেন জানেন? আশেপাশের মানুষ শুনবো, স্বামী স্ত্রী ঝগড়া করে, শ্বশুর বাড়ির থেকে শ্বশুররা মেয়ের জামাইয়ের টাকা টান দিয়ে লয়ে যায়। এই জিনিসগুলি যদি মানুষ জানে, আপনাদের সম্মান না থাকতে পারে। আমার একটা মান সম্মান আছে, আত্মমর্যাদা আছে, যার কারণে আমি চুপ থেকে কিছু বলি না। আমার শোরুমের ম্যানেজার অসুস্থ, আসা নেই আজকে, যার কারণে আমি সময় দিতেছি, গেট খুলে দিতেছি, তাহলে কইলেই পারতা। গেট খুলে দিতেছি, সালাম দিতেছি। শরমের কিছু নাই, এটা কাস্টমার সার্ভিস দাও। প্রথমে কইলে চুপ! গেট খুলে দিলে মানুষের ইজ্জত চলে যায় না। আর আমি এনে ল্যাংটা নাচ দিই না, চুরিও করি না, বাটপারিও করি না, কাম করতেছি। এনে আমার ফ্যাশন দেখানোর কোনো প্রয়োজন নাই যে আমি শোরুমের মালিক। চলো। আচ্ছা আম্মা তোমরা যাও, আমি পরে আমনে। আচ্ছা পরেই আইস। আরেকটা কথা বলে দিই, আমার অনুমতি ছাড়া কোন এই সমস্ত জায়গায় এসে শোরুমে এসে হাউকাউ করবেন না। আপনি এমনি এমনি করে কোনো লাভ নেই, কারণ আপনি হাজার চেষ্টা করলেন থেকে টাকা ছাড়া জিনিস নিতে পারবেন লাগবো না। এই লাগবে না। লাগবে না মানে খাস তো আমারটা লাগবে না, দিলে তো বস্তা করে না আমার বাপের নাই তো। চুপ থাকেন। এই যে দেন না কাপড় আনছি, 3টা লয়ে গেছেন, 2টা। কি হইছে বইনেরটাই তো নিছি। মাল লেগে লইস কিন্তু। হ্যাঁ, বড় বড় আন্ডা আলা ডিম আছে না, এটা দিন। ঠিক আছে। তোমার এই দোকানে বরকত পাইবা না, আয় পাইবা না, কারণ তুমি ওর শ্বশুরকে জানাও নি। আমার এই দোকানের বয়স এই যে 5 বছর, এই একটা শোরুম দিয়া আমি 6টা শোরুম করছি।
দাঁড়ান 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 ছাড়ান। এক কাম করেন, এই হাফ প্যান্টটা আপনি ফিনতেন, আর এনে খাড়ায় যদি আপনি এটা ফিনতে পারেন, এই পুরা দোকান আপনি দিয়ে দিন। তোর হরে করতে পারবো, তুমি পরে দেখাও না। না আপনি ফিনবেন। শাড়ির উপরে পরলে হলো। আব্বা বুড়া গেলে এটি ফিনবো। তোর আবার রাতের বেলা ঘুমাইতো আর কি। তোর মা একটা ছোট লোক, তার মা। তার জামাই কিছু করতে পারিস না? কি কইবো? তোমার আমি ওই যেটা এই যে এবার এমন অপমান করুন, বাসায় যাবো না। একবারে কাইন্দাও দিতারেন। আরে যাও না তোমরা। আচ্ছা শোনো জামাই, যাওয়ার হয়েছে জামাই। আর শোনো, এবার বাসা চল তো। এনে সোজা বাসার দা। আর যা রাস্তা এবার ঠেলা ঠেলি করছে, বুঝে মানে সাদা শার্টটা আমার পছন্দ হয়েছে। জামাই যা হয়ে রয়েছে ওই একটা শার্ট দিয়া দাও আব্বারে, ওই আব্বাই উর্মু ভাল লাগছে আব্বা, তুমি পরো পাঞ্জাবি, তুমি শার্ট দিয়ে কি করবা? উর্মু একটা। কোথায় সাজবো? পকেটে টাকা আছে এখানে? যাবা, আমি লই আমু, যাও। আপনি নিয়ে আসেন লাগবো না। আপনি এখানে কি লিখাইছেন? ও হে আইছি তোমার লাগে দেখা করতে। আমার লগে দেখ, আমি যে এখানে আপনি জানেন কেমন জানেন? জানেন জানি তো, ওই যে মনের টান হেলে কি তাই পড়ছি। তার বাপ মারে বাসাত গেলে কি যে অপমান করুম আমি জানোস না। কি লেগে অপমান করবা? তোমার শোরুমে আইছে, জানে না জানছে, কোথায় বহাইয়া ওই চেহারা আব্বারে আর আব্বানে বহাইয়া কোথায় কোলের মধ্যে নিয়ে আয়, এরপরে এমনি এমনি ডাক দিন। হ্যাঁ এখানে বই করলো বা বাসায় যায় করলো। আব্বা আমারে কিন্তু অপমান করে না পাই করলেও পারতা। তুই জিজ্ঞাতি যে তুমি এখানে কি করো, আর জিজ্ঞেস করো। তো জিগাই নাই তুমি এখানে কি হরো? জিজ্ঞেসস তুমি কইছো কি করছস? কোমরে যেভাবে এমনি টাইম নেই হেঁটে হাসছে ওই নিয়ে ফলাইছস দেই নেম। তো তুমি তুমি এই শোরুমে কি মালিক? তুমি এই টুলে বইয়া কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার আইয়েন, ঠিক আছে? এর লেগে তুই বাসায় ফাতিলে মাছস। আই পাতিলা মাঝি আমার আদ দেখলে কেউ কইবা আমি পাতিলা মাঝি? মাঝে মাঝে কইস মাজ্জা দেস। তুমি আমার স্বামী, তোমারে নাইলে অধিকার আছে মাজার, এলে কি পাইলে পাইলারে উগসমু নাকি? এর লেগে তুই মেয়ে এলো, এর জন্য তো পুরস্কার। আর চলো ওই জামাটা কিনে নিয়ে আসি। এমন একটা কথা মুখ দিয়ে আইছে, লোকজন আছে তো হইতে চাই না। সোজা আইছো বাপ মার লাগে বাসায় যাও। যাই ওইটা নিয়ে এই যে হে দিক কই যান, এদিকে এই দেখো। আইসি এই নতুন আইসি, ওইতে একটা ব্যাগ দিয়ে দাও। কাস্টমার আছে দোকানে। আর উনি আমার জামাই, এই যে এই শোরুমের মা। তোমারে ব্যাখ্যা দিতে কই না, তোমরা ব্যাখ্যা দিতে কইছি, ব্যাখ্যা দিতে কইছি। সোজা যাও ব্যাখ্যা দিতে। আরে না না মারে না, আদর করতেছে, মানুষ চাইয়া দেখতেছে। একটা জুতা তো দাও। জোতা হাস এদিক ঘুরো, এই যে জোতা জোতা দিন। শয়তান কোনার জান, আজকে তুই বাসায় আবি না তো বিছনায় ঠাই হইব না, তুই মনে রাখিস হারাম যাবা।